আসসালামু আলাইকুম। এই কিছুদিন আগেই আমরা পার করলাম শবে বরাত। আর সামনে চলে এসেছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সময়, পবিত্র রামাদান। আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হবে বরকতময় রহমত ও মাগফিরাতের মাস, যে মাস আমাদের আত্মশুদ্ধি ও পরিবর্তনের এক অনন্য সুযোগ এনে দেয়। প্রতি বছরই রামাদান আমাদের দ্বারে এসে হাজির হয়। কিন্তু আমরা কি সত্যি এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারি? আমরা কি প্রস্তুত এই মাসকে সেরাভাবে কাটানোর জন্য? প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের আগে প্রস্তুতি নেওয়া অপরিহার্য, আর রামাদানের মতো মহিমান্বিত সময়ের জন্য তা আরও অনেক বেশি জরুরি। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে নিজেকে মানসিক, শারীরিক এবং আত্মিকভাবে প্রস্তুত করা যায়, যাতে রামাদান আমাদের জীবনের সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারে। প্রস্তুতি কি আমরা ঠিকমতো নিচ্ছি? আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদানের জন্য কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করতেন? ভাবুন তো, আমরা কি তেমন কোনো প্রস্তুতি নিচ্ছি? রামাদান শুধু সেহরি ইফতারের সময়সূচি মেনে চলার মাস নয়। এটি আত্মশুদ্ধি, ইবাদত ও গুনাহ থেকে মুক্তির এক অপূর্ব সুযোগ। এ মাসে আমাদের মন, দেহ ও আত্মা সব কিছু ঠিক করার সময়। কিন্তু একজন মুমিন কিভাবে রামাদানের জন্য নিজেকে প্রস্তুত করবে? কিভাবে নিশ্চিত করবে যেন এই রামাদান সত্যিকার অর্থেই তার জীবনে পরিবর্তন আনে? চলুন ধাপে ধাপে জেনে নিই সেই প্রস্তুতির সঠিক পথ। নিয়ত ঠিক করা ও আত্মশুদ্ধি। প্রত্যেক বড় যাত্রার শুরু হয় এক সুস্পষ্ট লক্ষ্য ও নিয়ত থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সফল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। তাই রামাদানকে শুধু অভ্যাসের অংশ হিসেবে নয়, বরং নিজের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করুন। আপনার নিয়ত হোক, এই রামাদান হবে আমার জীবনের শ্রেষ্ঠ রামাদান। কিন্তু নিয়ত শুধু মুখে বললেই হবে না, অন্তরকেও প্রস্তুত করতে হবে। এখন থেকেই তওবা করুন, অতীতের গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করুন, অন্তরের সব মন্দ অভ্যাস ত্যাগ করার সংকল্প নিন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করুন, এবারে রামাদান হবে আপনার নতুন শুরু। শারীরিক প্রস্তুতি। সুস্থ শরীর, সফল রোজা। রামাদান শুধু আত্মার জন্য নয়, বরং শরীরেরও একটি চ্যালেঞ্জ। দীর্ঘ সময় রোজা রাখতে হলে এখন থেকেই শারীরিক প্রস্তুতি নেওয়া জরুরি। খাবারের অভ্যাসে পরিবর্তন আনুন। অতিরিক্ত চা কফি কমিয়ে দিন, রাতে দেরি করে খাওয়ার অভ্যাস বাদ দিন, আর পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। অল্প অল্প করে শরীরকে রোজার রুটিনে অভ্যস্ত করুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন, যেন শরীর ক্লান্ত না হয়ে যায়। রামাদান শুধু মানসিক ধৈর্যের পরীক্ষা নয়, এটি শারীরিক সহনশীলতারও একটি অনুশীলন। কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। রামাদান কোরআনের মাস, সেই মাস যেখানে আল্লাহর বাণী নাজিল হয়েছিল। কিন্তু আমরা কি শুধু রামাদানে কুরআন খুলে বসি? যদি তাই হয়ে থাকে, তবে এবার প্রস্তুতি নিন রামাদানের আগে থেকেই কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার। প্রতিদিন অন্তত কয়েক আয়াত তিলাওয়াত করুন, অর্থ জানার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, প্রতিদিন কুরআনের জন্য অন্তত 15 থেকে 20 মিনিট সময় নির্ধারণ করুন, যাতে রামাদানে একবার সম্পূর্ণ কুরআন খতম করা সহজ হয়। দোয়া ও নফল ইবাদত বাড়ানো। রামাদানের সবচেয়ে বড় রহস্য কি জানেন? এই মাসে আল্লাহ বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করেন। তাই এখন থেকেই দোয়ার তালিকা বানিয়ে নিন। কি চাইবেন, কিসের জন্য আল্লাহর কাছে কাঁদবেন। তাহাজ্জুদ, নফল রোজা, নফল নামাজের অভ্যাস গড়ে তুলুন। রামাদানে যেন এগুলো নতুন কিছু না মনে হয়, বরং নিয়মিত আমল হয়ে যায়। যে ব্যক্তি রামাদানের আগে থেকে ইবাদতে অভ্যস্ত, সেই এই মাসের পূর্ণ ফজিলত পেতে পারে। গুনাহ থেকে দূরে থাকা এবং ভালো আমলের অভ্যাস। রামাদান আত্মসংযমের মাস, কিন্তু সত্যিকারের সংযম শুধু খাবার থেকে নয়, বরং মন্দ অভ্যাস থেকেও হওয়া উচিত। তাই এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করা কমান, অপ্রয়োজনীয় কথা বলা ও গীবত থেকে বিরত থাকুন। গুনাহ থেকে দূরে থাকার পাশাপাশি ভালো অভ্যাস করে তুলুন। বেশি বেশি দান সদকা করুন, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করুন এবং এমন কাজ করুন যা আপনার আমলনামাকে সমৃদ্ধ করবে। রামাদানের প্রস্তুতি শুধু ব্যক্তিগত নয়, বরং পারিবারিকভাবেও হওয়া উচিত। আপনার পরিবারকেও উৎসাহিত করুন ইবাদত বাড়ানোর জন্য। একসঙ্গে বসে পরিকল্পনা করুন কিভাবে সময় উদযাপন করবেন, কিভাবে সেহরি ইফতার সহজ করবেন, কিভাবে পরিবারের সবাইকে রামাদানের আমলে যুক্ত করা যায়। রামাদান একা কাটানোর মাস নয়, বরং এটি একসঙ্গে ইবাদত করার, পরিবারের সঙ্গে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ। রামাদানের জন্য সঠিক প্রস্তুতি নিলে আপনার ইবাদত হবে আরও গভীর, আরও অর্থবহ। তাই এখনই পরিকল্পনা করুন, যাতে এই রামাদান হয় আপনার জীবনের শ্রেষ্ঠ রামাদান। আপনার প্রস্তুতি কেমন চলছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ইসলামিক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। রামাদান মোবারক।